আমার প্রিয় ভাইয়া আপুদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, প্লিজ সবাই ফুল ওয়াশ করে দিবেন। দেখেন নাস্তাগুলি কিন্তু আমার ভাজানো কমপ্লিট, অনেকটাই কিন্তু খাস্তা নাস্তাটি দেখেন অনেক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। বিকেলবেলা চায়ের সঙ্গে 1 কাপ আটা আর একটা ডিম দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি। চলুন আমি নাস্তাটি কিভাবে তৈরি করি। এখানে একটা মিক্সিং বল নিলাম, এখানে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিলাম। চিনিটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো, যার মিষ্টি একটু বেশি পছন্দ করেন মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম অল্প একটু লবণ, 1 চিমটি লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। যতক্ষণে না চিনিটা গলে গেছে ততক্ষণ পর্যন্ত আমি এটি মিশিয়ে নিব। চেক করে দেখবেন চিনিটা গলে গেছে কিনা। দেখেন চিনিটা কিন্তু একবারে গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 1/2 টেবিল চামচ কালো জিরা। কালো জিরা যদি না থাকে কালো তিলটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এখনো মিশিয়ে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। আমি অল্প পরিমাণ তৈরি করেছি, এই জন্য 1 কাপ পরিমাণ আটা দিয়েছি। তোমরা চাইলে এটি কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি সবগুলো উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিব। একটা শক্ত একটা ডো তৈরি করে নিতে হবে, এটি কিন্তু নরম করা যাবে না। শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব। আমি কিন্তু এখানে ডিম দিয়েই ডোটি তৈরি করে নিয়েছি। আমার কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করতে হয় নাই। যদি তোমাদের ডো একটু শক্ত হয় তাহলে কিন্তু একটু পানিও দিতে পারেন, কিন্তু আমার প্রয়োজন হয় নাই, একবারে পারফেক্ট হয়ে গেছে। এখানে এটি কিন্তু ভালো করে এভাবে আমি এভাবে ছিঁড়ে ছিঁড়ে ডোটি কিন্তু তৈরি করে নিতে হবে। তো ডোটা কিন্তু আমার হয়ে গেছে পারফেক্ট তৈরি। এখন আমি মোটা একটা রুটি বেলে নিব। রুটির পুরটা কেমন হবে আমি দেখিয়ে দিব। দেখেন এরকম একটা মোটা পুর করে রুটি বানিয়ে নিতে হবে। পুরটা কিন্তু এরকম হবে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি এটি কেটে নিব। আমি একটা চাঁদ শেপ করে নিব। তোমরা কিন্তু যে কোনো একটি শেপ করে নিতে পারেন। আমি কিন্তু এতে একটা ঢাকনা নিয়েছি। ঢাকনা দিয়ে প্রথমে আমি দেখেন এভাবে কেটে নিচ্ছি। দেখেন প্রথমটা কিন্তু বেশি সুন্দর হয় না, তবু আমি একটু হাত দিয়ে ডিজাইন করে নিচ্ছি। এরকম একটা সুন্দর একটা শেপ করে নিচ্ছি। এই তো দেখেন এরকম চাঁদ শেপ করে নিচ্ছি। তোমরা কিন্তু এটি যে কোনো একটা শেপ করে নিতে পারো। এই নাস্তাটি তৈরি করে কিন্তু মাস জুড়ে কিন্তু রাখতে পারেন। আর ঝটপট কিন্তু চায়ের সঙ্গে বিকেল বেলা খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। এই তো এরকম করে আমি সবগুলি তৈরি করে নিব। এভাবে আমি সবগুলি বানিয়ে নিয়েছি। এখন আমি চলুন এখন এগুলি আমি ভেজে নিব। তো এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি নাস্তাগুলি দিয়ে দিব। এই নাস্তাটি মিডিয়াম হিটে কিন্তু ধীরে ধীরে এপিট উপিট করে ভেজে নেবেন। তাড়াহুড়ো করা যাবে না, তাহলে কিন্তু ভিতরে কুক হবে না, উপরে কালারটা চেঞ্জ হয়ে আসবে। দূরে এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন অথবা লাইক দেন নাই, প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা একটা লাইক দিয়ে দিবেন।
আর আমার এই নাস্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। এই নাস্তাটি কিন্তু তৈরি করে মাস জুড়ে রাখতে পারবেন। ঘন ঘন এপিট উপিট করে দিলে তারা মানে দো পিষ্টে হচ্ছে সমানভাবে কুক হয়ে যাবে। দেখেন নাস্তাটা কিন্তু হচ্ছে ভাজানো হয়ে গেছে আমার। এই নাস্তাটি কিন্তু উপরে দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি এটি উঠিয়ে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে হচ্ছে আমি অয়েল পেপার দিয়েছি। এতে অতিরিক্ত যে তেল আছে তেলটা কিন্তু এই অয়েল পেপারে টেনে নিবে। আমি পুনরায় আবার দিয়ে দিচ্ছি। এই নাস্তা কিন্তু বানানো অনেক সহজ। এটি কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, কারণ অল্প উপকরণ দিয়ে অনেক মজার একটা নাস্তা রেসিপি এটি। এরকম আমার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। দেখেন নাস্তাগুলি কিন্তু আমার হচ্ছে ভাজানো কমপ্লিট। অনেকটাই কিন্তু খাস্তা নাস্তাটি, দেখেন অনেক সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।